নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে গ্লুটেন ফ্রি একটা ব্রেকফাস্ট, টিফিন বা ডিনারের থালি শেয়ার করব। আটা ময়দা খেতে না চাইলে এই থালিটা বানিয়ে নিতে পারেন। এটা যেমন হজম করা ভীষণ সহজ, তেমনই আপনি সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর এটাতে না আপনার ওয়েট গেইন হবে, না যাদের কোনো রকম রোগ আছে, অনেকে আটা ময়দা খেতে পায় না, তারাও কিন্তু এই থালিটা নির্দ্বিধায় খেতে পারবেন। তাহলে চলুন আমরা রেসিপি বানানো শুরু করি। রেসিপি বানানোর জন্য এখানে আমি 1.5 বাটি মিডিয়াম বাটির কাবুলি চানা ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভালো করে ভিজে যাওয়ার পর এখন আমি একটা কুকারে নিয়ে নেব, আর এটার সাথে জল দিয়ে আমি 7-8টা সিটি দিয়ে দেব, যাতে করে আমাদের কাবুলি চানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি এটাকে 4-5 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ মিডিয়াম কাপের ওটসের গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এটার মধ্যে পরিমাণ মতো নুন, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হোয়াইট অয়েল। হোয়াইট অয়েলটা জাস্ট হাফ চামচ, ছোটো চামচের আমি এখানে ব্যবহার করব। তারপর সমস্ত কিছু অল্প ভালো করে মিশিয়ে নেব। এখন এটার মধ্যে অ্যাড করব গরম জল। গরম জলটা অ্যাড করার সময় লক্ষ্য রাখতে হবে আটা যেভাবে আমরা ব্যবহার করব আটা মাখার সময়, তার চেয়ে একটু বেশি দিতে হবে। আর এটার মধ্যে আরও একটু ওটস আমি দিয়ে দিলাম। এখন এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পরে এটা আমরা অন্য কাজ করব। এখন আমরা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ বড় চামচের ধনের গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর খানিকটা রসুনের কোয়া। তারপর জল না দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব আমরা। তারপর এটাকে একটা সাইডে রেখে দেব। এখন দেখুন আমাদের ওটসটা কি সুন্দরভাবে জলটা টেনে নিয়েছে। এখন ভালো করে এটাকে আমরা যেরকমভাবে আটা মাখি সেরকমভাবে মেখে নেব। আর আপনার যদি মনে হয় নরম হয়ে যাচ্ছে অতিরিক্ত, তাহলে অল্প একটু ওটসের গুঁড়ো এটার মধ্যে পরে কিন্তু দিয়ে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। এখন এটাকে ঢেকে রাখবো আমরা 10 মিনিটের জন্য। ততক্ষণে আমরা কড়াইয়ে গরম করে নিয়েছি 3 চামচ সাদা তেল, তার মধ্যে 1 চামচ ছোটো চামচের চিনি দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওতে, সরি। সেটা দেওয়াতেই দেখুন কালারটা কি সুন্দর এসছে। এখন এটার মধ্যে আগের থেকে কেটে রাখা ছোটো ছোটো সাইজের আলু দিয়ে দিলাম, আর আলুটা দিয়ে অল্প একটু ভালো করে ভেজে নেব। চিনি দেওয়ার কারণে আলুর রঙটাও কিন্তু খুব সুন্দরভাবে এসছে, দেখতেই পাচ্ছেন। আর তারপর আমরা যে রেডি করে রেখেছিলাম মশলা বাটাটা, অর্থাৎ আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুর পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে ভালো করে এটাকে অল্প সময় ধরে কষিয়ে নেব। কম আঁচে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দেব পরিমাণ মতন নুন। আপনার যদি ইচ্ছে হয় এই পর্যায়ে কাশ্মীরি মির্চ বা লঙ্কার গুঁড়ো যেটা আপনি দিতে চান সেটা দিতে পারেন। আজকের রেসিপি আমি একেবারে ঘরোয়াভাবে শেয়ার করছি, লাইট একেবারে ডিনার বা ব্রেকফাস্ট, তাই আমি এটার মধ্যে অতিরিক্ত কিছু দেব না। এখন ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা দিয়ে দিলাম, যেটাতে আমি জলটা প্রায় এখানে আলাদা করে নিয়েছি, শুধুমাত্র কাবুলি চানাটাই আছে। এখন এটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে কষাবো। আঁচটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে, তবেই কিন্তু আমাদের রেসিপির স্বাদটা অনেক ভালো হবে। দেখুন 3-4 মিনিট পরে কি সুন্দরভাবে মশলা মিশে গেছিলো। এখন আমি দিয়ে দিলাম আমাদের কাবুলি চানার সেদ্ধর জলটা। এই জলটা অনেকে ব্যবহার করে না, সেটাতে নাকি পেটে গ্যাস হয়, সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। এখন এটাকে ঢেকে আমি রান্না করব মোটামুটি 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। এরপর আমাদের দেখুন এদিকে ওটসটাও কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আরও একটু আমি মুথে নিলাম। তারপর যেরকমভাবে আমরা আটার লেচি কাটি রুটির জন্য, সেরকমভাবে কয়েকটা লেচি কেটে নেব। তবে অল্প একটু বড় সাইজেরই এগুলো কাটবেন, কেন সেটা একটু পরে বলছি। অর্থাৎ নর্মাল রুটির থেকে অল্প একটু বড় সাইজের।
তারপর যেরকমভাবে আমরা লিচিগুলোকে আটার রেডি করি রুটির জন্য সেরকমভাবে রেডি করে নিতে হবে। এখন নিয়ে নিয়েছি অল্প একটু হোয়াইট অয়েল বেলুন চাকির মধ্যে, তারপর এগুলোকে আমি বেলে নিচ্ছি। আর এগুলো একটু সাইডগুলো অনেক সময় ফেটে যাবে, প্রতিটাই যে ফাটবে এটা নয়, কিন্তু কোনোটা ফেটে যেতে পারে। আর এটা বেলার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে আটার মতন একেবারে পাতলা করে বেললে হবে না, অল্প একটু মোটাভাবে কিন্তু এটাকে বেলতে হবে। আপনি চাইলে আটা দিয়েও কিন্তু বেলতে পারেন বা ওটসের গুঁড়ো দিয়েও কিন্তু বেলতে পারেন। তারপর দেখুন এটা যখন পুরোপুরি বেলা হয়ে যাবে তখন একটা বাটি নিয়ে নেব। বাটিটা যেমন অতিরিক্ত ধার থাকে সেরকম বাটি নিতে হবে। তারপর এটাতে এরকমভাবে বসিয়ে দিতে হবে। তারপর একটু চাপ দিলেই কিন্তু এরকমভাবে গোল হয়ে যাবে। এখন সাইডেরগুলো নিয়ে আমি এই ওটসের লেচির মধ্যে ওইগুলোকে মিশিয়ে দেব। এদিকে আমাদের দেখুন কি সুন্দরভাবে রেডি হয়ে গেল রুটির মতো। এখন গরম করে নিয়েছি আমরা তাওয়া, লোহার তাওয়াতে আজকে আমি বানাচ্ছি। আপনি চাইলে কিন্তু এটা ফ্রাই প্যানের মধ্যে বা ননস্টিকের তাওয়াতেও বানাতে পারেন। এবার যেরকমভাবে আমরা রুটি সেঁকি সেরকমভাবে সেঁকে নেব, তবে কম আঁচে দুটো পিঠ ভালো করে কিন্তু সেঁকে নেবেন। আমি যেহেতু পরোটা বানাচ্ছি তাই অল্প একটু হোয়াইট অয়েল অ্যাড করেছি। আপনি ঘি বা বাটার যা ইচ্ছে সেটাকে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তারপর ভালো করে তেলটা দিয়ে দুপাশে সেঁকে নিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের ওটসের পরোটা একেবারে রেডি হয়ে গেল। এদিকে দেখুন আমাদের মোটামুটি 15 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর চানাটা তো আগের থেকেই সেদ্ধ ছিল। এটার মধ্যে ছড়িয়ে দিলাম অল্প একটু ধনেপাতার কুচি। ব্যাস, সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেল। কেমন লাগলো আজকের এই থালি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দেবেন, একটা শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সাথে। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আপনার যদি কোনো সাজেশন থাকে বা রিকোয়েস্টেড রেসিপি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।